মাছ রান্না করব আর কলমি শাক ভাজি করব। এই যে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছ কেটে সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে ইলিশ মাছটা রান্না করব সরিষা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সব কিছু এগুলা বাটি দিয়ে আমি রান্না করব। কেউ চাইলে ব্লেন্ডারও করতে পারে, তাই আমি কিছু ব্লেন্ডার করেছি, কিছু মশলা বেটে নিয়েছি। তো এই যে আগে ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিলাম, কেটে ধুয়ে নিতেছি। ধুয়ে ক্লিন করে নেওয়ার পরে এইভাবে রেখে দিব। দিয়ে এখন কলমি শাকটা কেটে নেব। এই যে কলমি শাক কেটে নিচ্ছি। কলমি শাকটা কেটে নিয়ে এইভাবে মানে সব কিছু একবারে ঠিকঠাক করে নিয়ে রান্না উঠাইয়ে দিব। তো তারপরে এই যে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, এগুলো এখন ছিলে কুচি করে নিব। এগুলো ধুয়ে সুন্দর করে কুচি করে নেওয়ার পরে আমি এগুলা পাটায় বেটে নেব। তো এই যে পেঁয়াজগুলো এভাবে কুচি করে কেটে নিচ্ছি। এখন সরিষাটা আগে বেটে নেব। এই যে সরিষাটা বেটে নিচ্ছি, তারপর বাটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা বেটে নেব। এভাবে পাটায় পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিলে বেশ একটু দেরি হয়ে যায়, তবে কেউ চাইলে ব্লেন্ডারে করতে পারে। তো এই যে আমি সব বাটার কাজ শেষ, এখন রান্না উঠায় দিব। এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ, সরিষা এগুলো সব এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি। সব ধরনের মশলা বলতে ইলিশ মাছের মধ্যে শুধু হলুদ, লবণ আর একটু গুঁড়ামরিচ দিলে কালারটা একটু ভালো হয়, এজন্য একটু গুঁড়ামরিচও দিয়েছি। তবে কাঁচামরিচগুলো এর সঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। তো এপাশে রান্না হয়ে যাচ্ছে, এপাশে আবার রান্না তুলে দিচ্ছি কলমি শাক। যে কলমি শাক এভাবে ভাজি করতেছি। এক পাশে কলমি শাক হচ্ছে, আরেক পাশে মাছ হয়ে যাচ্ছে। এ দেখেন কালারটা কেমন আসছে। যাই হোক রান্না হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করব। এই যে খাওয়া দাওয়ার জন্য সব কিছু এভাবে নিয়ে নিচ্ছি। কলমি শাক আগে খেয়ে নিচ্ছি, তারপরে মাছ নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।